সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম রাজার রাগ আর গোপালের বুদ্ধি। রাজসভা জমে উঠেছে, সব মন্ত্রী সভাসদ সবাই বসে আছে। কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার। রাজা কৃষ্ণচন্দ্র খুব রেগে আছেন। কার ওপর? অবশ্যই গোপাল ভাঁড়ের ওপর। রাজা চিৎকার করে বললেন, গোপাল, তুমি দিন দিন খুব বাড়াবাড়ি করছো। সব সময় মজা, হাসি ঠাট্টা। রাজসভাকে কি সার্কাস বানিয়ে ফেলেছ? সবাই চুপ। গোপাল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মন্ত্রী মনে মনে খুশি, কারণ সে অনেকদিন ধরেই চাইছিল গোপাল যেন রাজার অপছন্দের মানুষ হয়ে যায়। রাজা আবার বললেন, আজ তোমাকে একটা শাস্তি দেব। গোপাল শান্ত গলায় বলল, মহারাজ, শাস্তি দেওয়ার আগে একটা ছোট প্রশ্ন করতে পারি? রাজা বললেন, করো। গোপাল বলল, যদি কেউ রাজাকে সবসময় হাসায়, রাজ্যের দুঃখ কমায়, তাহলে কি সে অপরাধী? রাজা একটু থেমে বললেন, না, কিন্তু সীমা থাকা দরকার। গোপাল হেসে বলল, ঠিক তাই মহারাজ, আর সেই সীমা শেখাতেই আজ আমি একটা কাজ করেছি। রাজা অবাক, মানে? গোপাল বলল, আজ সকালে আমি দেখলাম রাজসভায় সবাই শুধু ভয় থাকে, কেউ সত্যি কথা বলতে সাহস পায় না। তাই আমি ইচ্ছে করে একটু বাড়াবাড়ি করেছি, যাতে সবাই অন্তত একবার হাসে। সবাই ফিসফিস শুরু হলো। এক বৃদ্ধ সভাসদ উঠে বললেন, মহারাজ, সত্যিই তো, অনেক দিন পর আজ আমরা প্রাণ খুলে হাসলাম। আরেকজন বলল, গোপাল না থাকলে এই সভা খুব শুকনো হয়ে যেত। রাজা একটু নরম হলেন, কিন্তু তখনও মুখ গম্ভীর। তিনি বললেন, তবুও তোমার শাস্তি হবে। সবাই আবার চুপ। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, শাস্তি মাথা পেতে নেব। রাজা হেসে বললেন, আজ থেকে তোমার শাস্তি হলো প্রতিদিন রাজসভায় সবাইকে হাসাতে হবে। পুরো সভা হেসে উঠল। গোপাল হাত জোড় করে বলল, মহারাজ, এই শাস্তি আমি সারা জীবন নিতে রাজি। সবাই হাততালি দিল। এই গল্পের শিক্ষা, হাসি মানুষকে এক করে, আর বুদ্ধি রাগকেও শান্ত করতে পারে। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।